আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের তরঙ্গ ও শব্দ সপ্তম অধ্যায়ের একটা বোর্ড প্রশ্ন সলভ করব। দেখো, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2022-এর প্রশ্ন। একজন বালক পাহাড় হতে 18 মিটার দূরে দাঁড়িয়ে উচ্চ স্বরে শব্দ করলো, যার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 22 সেন্টিমিটার। বালকটির 2 মিটারের সামনে দাঁড়ানো তার বন্ধুকে বলল, আমি প্রতিধ্বনি শুনেছি, তুমি কি শুনেছ? বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 344 মিটার পার সেকেন্ড। এবং ক নম্বর প্রশ্ন হচ্ছে টিম্বার কি? টিম্বার হচ্ছে শব্দের একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি যে ভিন্ন ভিন্ন শব্দ ভিন্ন ভিন্ন উৎস থেকে বা ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে শব্দ দুইটা আসতেছে। অর্থাৎ মনে করো দুইটা ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে তুমি কিন্তু শব্দটা শুনে বুঝতে পারবা যে কোন বাদ্যযন্ত্র থেকে কোন শব্দটা আসতেছে। তাহলে তুমি যে বৈশিষ্ট্য দ্বারা দুইটা ভিন্ন বাদ্যযন্ত্রের শব্দকে আলাদা করতে পারো বা শনাক্ত করতে পারো, শব্দের এই বৈশিষ্ট্যটাই হচ্ছে টিম্বার। এরপর খ নম্বর হচ্ছে, যখন দুজন বন্ধু কথা বলে, তোমার দুজন বন্ধু যখন কথা বলে তখন তাদের কথার তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হওয়ার কারণ কি? ভিন্ন হওয়ার কারণ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে কম্পাঙ্কের উপর। কিসের উপর? কম্পাঙ্কের উপর। অর্থাৎ কম্পাঙ্ক যত বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য তত কমবে। মানে যে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার কম্পাঙ্ক তত বেশি। আচ্ছা, এটা যদি হয় তাহলে তোমার দুইজন বন্ধুর ষড়যন্ত্র থেকে ভিন্ন ভিন্ন কম্পাঙ্কের শব্দ তুমি শুনতে পাও, এবং এই কারণে তাদের তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? ভিন্ন ভিন্ন হয়। শুধু এইটুকু লিখলেই হবে। বালকটির সৃষ্ট শব্দের পর্যায়কাল নির্ণয় করো। এখন আমরা গ নম্বর সলিউশন করব। দেখো, গ নম্বর বলছে যে বালকটির সৃষ্ট শব্দের পর্যায়কাল নির্ণয় করো। আচ্ছা, তাহলে বালকটা যে শব্দ তৈরি করছে, উচ্চ স্বরে যে শব্দটা তৈরি করলো, এটার কি বের করব? আমরা পর্যায়কাল নির্ণয় করব। তাহলে খেয়াল করো, পর্যায়কাল নির্ণয়ের জন্য আমাদের কি জানা দরকার? আমরা জানি টি ইজ ইকুয়াল টাইম পিরিয়ড ইজ ইকুয়াল 1/f, অর্থাৎ 1 ডিভাইডেড ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ঠিক আছে, এখন এই কম্পাঙ্কটা লাগতেছে। কম্পাঙ্ক থাকলে আমি কি করতে পারবো? পর্যায়কাল বের করতে পারবো। এখন কম্পাঙ্ক কি দেওয়া আছে? না, দেওয়া নেই। কিন্তু কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এখন বায়ুতে শব্দের বেগও দেওয়া আছে কত? 344 দেওয়া আছে। তাহলে আমরা আরেকটা সূত্র জানি, সেটা কি? সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা। ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা। তাহলে এখন আমি এখান থেকে ফ্রিকোয়েন্সিটা বের করব। যে ফ্রিকোয়েন্সি সমান তাহলে কি লেখা যায়? এই ল্যামডাটা ভি এর নিচে ভাগ হয়ে যায়, তাহলে ভি বাই ল্যামডা। কথা কি বুঝছো? ভি এর মান কত বলো? বেগ দেওয়া আছে 344। ল্যামডা এর মান কত? ল্যামডা এর মান হচ্ছে 22 সেন্টিমিটার। তো সেন্টিমিটার তো রাখা যাবে না, কারণ 344 কিসে? মিটার পার সেকেন্ডে। এই জন্য সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করে মিটার করে নিলাম। কথা কি বুঝছো? ফ্রিকোয়েন্সির একক কি? হার্টস। ফ্রিকোয়েন্সির একক হার্টস। তাহলে এখান থেকে মানটা কত আসতেছে? এখান থেকে মানটা আসতেছে 344 ডিভাইডেড 22/100, অর্থাৎ 1563.6 1563.6 হার্টজ। ফ্রিকোয়েন্সি পাইছি, কম্পাঙ্ক পেয়ে গেলাম। এখন যেহেতু কম্পাঙ্ক পাইছি, এই কম্পাঙ্কটা যদি এখানে বসাই দিই তাহলে কি টাইম পিরিয়ড বা পর্যায়কাল বের হয়? হ্যাঁ, বের হয়। তাহলে টি ইজ ইকুয়াল 1/f। এফ এর মান কত পাইলাম আমরা? 1563.6। তাহলে দেখো কত সেকেন্ড আসে টাইম পিরিয়ড। 1 ডিভাইডেড অ্যান্সার 6.39 × 10⁻⁻4। 6.39 × 10⁻⁻4। একক কি? সেকেন্ড। টাইম পিরিয়ডের একক সেকেন্ড, এটাই অ্যান্সার। কথা কি বুঝছো? দেখো, আমরা যেভাবে ম্যাথ করব, ম্যাথ করার একটা কৌশল আছে, সেটা হচ্ছে তোমরা শুধু মুখস্থ টাইপের ম্যাথ করো। তোমরা আগে জাস্ট কি করবা? দেখো, তোমরা যেভাবে ম্যাথটা করতা সেটা হচ্ছে আগে তোমরা কি করতা? এই সূত্রটা প্রয়োগ করতা, যে ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা। এফ বের করে রাখতা, তারপরে এই অংশটা লিখতা। কিন্তু এই যে তুমি যে এফটা বের করলা, এটা কি তুমি মুখস্থ করলো না? কারণ তুমি তো জানো না যে এফটা লাগবে কিনা। তুমি কি জানো যে এফটা পরবর্তীতে লাগবে? এটা কিন্তু জানো না। তো ম্যাথ করার নিয়ম হচ্ছে যে চাইছে কি? বালকটির সৃষ্ট শব্দের পর্যায়কাল চাইছে। তো পর্যায়কালের সূত্রটা তুমি আগে লিখে ফেলো। কি? টি ইজ ইকুয়াল 1/f। এখন দেখো তোমার কোন কোন মানগুলো লাগে পর্যায়কাল বের করার জন্য। তোমার কি লাগতেছে? শুধুমাত্র ফ্রিকোয়েন্সি। এই জন্য আমি ফ্রিকোয়েন্সিটা বের করব। কথা কি বুঝছো? না হলে তোমরা যদি আগেই এটা বের করো তাহলে কি মুখস্থ হয়ে গেল না? কারণ তুমি তো জানোই না যে ফ্রিকোয়েন্সি লাগবে কিনা। ঠিক আছে, তাহলে আমরা আগে মেইন ফর্মুলা বসাবো। সেই মেইন ফর্মুলা থেকে আমি দেখব যে কোন কোন ডাটাগুলো আমার এখানে নাই, সেই ডাটাগুলো আবার বের করে নিয়ে আমরা মেইন ফর্মুলায় বসাই দিয়ে অ্যান্সারটা বের করব। কথা কি বুঝছো?
তাহলে আমরা গ নম্বর করে ফেললাম যে বালকটির সৃষ্ট শব্দের পর্যায়কাল হচ্ছে কত 6.39 × 10⁻⁴ সেকেন্ড। কথা বুঝছো? এখন দেখো ঘ নম্বর করব যে বালকটির প্রশ্নের জবাবে তার বন্ধুর সঠিক জবাব কি হবে। তো বালকটি প্রশ্ন কি করছে? বালকটি প্রশ্ন করছে যে আমি শব্দ শুনছি, তুমি আসলে শুনছো কিনা শব্দটা। এখন তাহলে ঘটনাটা আঁকা দরকার। খেয়াল করো, এখানে একজন বালক আছে, ঠিক আছে, এই যে বালক একজন, এবং এখানে আরেকজন বালক আছে, ঠিক আছে, এরা পরস্পর বন্ধু। খেয়াল করো, এবং কি বলছে, একটি বালক পাহাড় হতে, তাহলে পাহাড়টা কল্পনা করলাম এইটা, ঠিক আছে, এই যে এটা পাহাড়, এটা হচ্ছে পাহাড়। এখন এই যে বালকটা, এই বালক কি করবে, শব্দ করবে। খেয়াল করো, একজন বালক পাহাড় হতে 18 মিটার দূরে দাঁড়িয়ে, তাহলে মনে করলাম এই বালকটা এই পাহাড় হতে কত মিটার দূরে আছে, টোটাল 18 মিটার দূরে আছে, 18 মিটার দূরে আছে। আচ্ছা, 18 মিটার দূরে দাঁড়িয়ে উচ্চ স্বরে শব্দ করলো, যার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 22 সেন্টিমিটার। বালকটির 2 মিটার সামনে, বালকের 2 মিটার সামনে মানে কি, খেয়াল করো তো, বালকের 2 মিটার সামনে মানে এটা বালক, এর 2 মিটার সামনে মানে কি, এই দিকে যেদিকে পাহাড় আছে সেই দিকে। তাহলে এই 2 মিটার সামনে মানে কি, এই যে এইটুকু হচ্ছে 2 মিটার, অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব, দুইজনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত মিটার, 2 মিটার। এই যে এইটুকু হচ্ছে 2 মিটার, এর 2 মিটার সামনে এ। কথা কি বুঝছো? এর 2 মিটার সামনে এ। তাহলে দেখো এ থেকে পাহাড়ের দূরত্ব কত বলো তো, দ্বিতীয়টা থেকে, অর্থাৎ যেটা বন্ধু আর কি, ঠিক আছে, তার কাছ থেকে পাহাড়ের দূরত্ব কিন্তু 16 মিটার, ঠিক আছে। আচ্ছা, 2 মিটার সামনে দাঁড়ানো তার বন্ধুকে বলল, কে বলল, এ প্রশ্ন করতেছে, কে প্রশ্ন করতেছে, প্রথম জন প্রশ্ন করতেছে, কাকে, এই দ্বিতীয় জনকে প্রশ্ন করতেছে, ঠিক আছে, প্রথম জন দ্বিতীয় জনকে প্রশ্ন করতেছে, প্রথম জন প্রশ্ন করতেছে আমি তো শব্দ শুনছি, তুমি কি, মানে প্রতিধ্বনি তো আমি শুনছি, তুমি শুনতে পারছো কিনা। তো এখন এর জবাবটা কি হবে সেটা তোমার কাছে প্রশ্ন করছে। এখন এ কি বলবে, প্রতিধ্বনি শুনছি নাকি শুনি নাই, সেটা বের করতে হবে আমাদের। কার ক্ষেত্রে, এই লোকের ক্ষেত্রে। কথা কি বুঝছো, প্রশ্ন বুঝছো? একজন বালক পাহাড় হতে 18 মিটার দূরে দাঁড়িয়ে আছে এবং তার 2 মিটার সামনে দাঁড়ানো বন্ধুকে এ জিজ্ঞেস করলো যে আমি তো প্রতিধ্বনি শুনতে পেলাম, তুমি কি প্রতিধ্বনি শুনছো। এখন এর জবাব কি হবে, যদি প্রতিধ্বনি শুনে থাকে হ্যাঁ বলবে, না শুনে থাকলে না বলবে। এখন আসলে শুনতে পাবে কিনা সেটা আমরা বের করবো। খেয়াল করো, বায়ুতে শব্দের বেগ কত দেওয়া আছে, 344। এখন আমার কি বের করা দরকার, খেয়াল করো তো। এখন এ প্রথমে শব্দ তৈরি করলো, খেয়াল করিও, এ শব্দ তৈরি করলো, শব্দটা আসতেছে, তাহলে শব্দটা তো সে শুনতে পাবে, অর্থাৎ এই যে শব্দটা করলো, মূল শব্দটা তো এ শুনতে পাচ্ছে, এবং এই শব্দটা দেখো আবার কি হবে, কোথায় গিয়ে আঘাত করবে, পাহাড়ে প্রতিফলক, এটা পাহাড়টা প্রতিফলক হিসেবে কাজ করবে, প্রতিফলকে আঘাত পেয়ে এই শব্দের কি হবে, আবার ব্যাক করবে। খেয়াল করি, আবার ব্যাক করবে। তো ব্যাক করার সময় আগে কি করবে, আগে এই বন্ধুর কাছে আসবে, ঠিক আছে। তাহলে সে যদি এই ব্যাক করা শব্দটা সে শুনতে পায়, তাহলে প্রতিধ্বনি সে শুনতে পাবে ব্যাক করা শব্দটা শুনলে, এবং শব্দটা এইটার পর আবার কি হবে, এর কানে আসবে, ঠিক আছে। খেয়াল করিও, এর কানে কিন্তু আসবে। তো এখন এখানে কথা হচ্ছে যে এ যদি প্রতিধ্বনি শোনে তাহলে তো এর প্রতিধ্বনি শোনার কথা। দেখো শব্দ করছে এর কাছ থেকে শব্দটা যাচ্ছে, গিয়ে এই প্রতিফলক পৃষ্ঠে আঘাত পাওয়ার পর যে শব্দটা ফিরে আসতেছে সেই শব্দটা তো এ শুনতে পাইছে, এটা তো আমাকে বলছে যে লোকটা শব্দ করছে সে বলছে আমি তো শব্দ শুনতে পাইছি, প্রতিধ্বনি শুনতে পাইছি, তুমি কি পাইছো কিনা। তাহলে দেখো এ যদি প্রতিধ্বনি শুনতে পায়, এরও প্রতিধ্বনিটা শুনতে পাওয়ার কথা ছিল না, কারণ প্রতিধ্বনি মানে কি, আঘাত পাওয়ার পর যে শব্দটা আসবে সেটা শোনাটাই হচ্ছে প্রতিধ্বনি। তাহলে এ যদি শুনতে পারে তাহলে একে ক্রস করেই তো এর কাছে আসছে, তাহলে কি এরও শব্দটা শোনার কথা না, শোনার কথা। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, ঝামেলা হচ্ছে, খেয়াল করো, আমরা একটা ডাটা মুখস্থ রাখছিলাম, সেটা হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। এইটা দ্বারা কি বোঝায়, এইটা দ্বারা বোঝায় যে কোনো শব্দ শোনার পর 0.1 সেকেন্ড সেই শব্দটা তোমার ব্রেনে স্টেবল হতে হয় আগে, তাহলে ব্রেন সেটাকে অ্যানালাইসিস করতে পারে, অবজার্ভ করতে পারে, সেটাকে বুঝতে পারে, ঠিক আছে। কত সেকেন্ড, 0.1 সেকেন্ড, এটা হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকাল। আচ্ছা, এখন দেখো একটা শব্দ সে, দেখো প্রথমে যখন শব্দটা করছে তখন সে শব্দটা শুনলো, এখন শব্দটা শোনার পর শব্দটা যে সে শুনছে সেই শব্দটা কি 0.1 সেকেন্ড তার ব্রেনে স্থায়ী হবে না। এ শব্দ করলো, সেই শব্দটা এই দিক দিয়ে যাওয়ার সময় আগে এ শুনবে তো, প্রথম মূল শব্দটা, প্রতিধ্বনি না কিন্তু মূল শব্দ। তাহলে এই যে শব্দটা করলো সে মূল শব্দটা এই যে শুনলো, তাহলে শোনার পর এর ব্রেনে 0.1 সেকেন্ড থাকতে হবে, 0.1 সেকেন্ড থাকবে। এখন এই 0.1 সেকেন্ড সময়ের মধ্যে আবার যদি, খেয়াল করো, 0.1 সেকেন্ড নাই হতে এই শব্দটা যদি ধাক্কা লেগে, এই পাহাড়ে ধাক্কা লেগে আবার যদি তার কানে আসে, তাহলে দেখো তো একটা শব্দ শুনছে সেটা 0.1 সেকেন্ড তার ব্রেনে থাকবে, তারপর সে আরেকটা শব্দ মানে প্রসেসিং করতে পারবে, আরেকটা শব্দ সে নিতে পারবে ব্রেন,
তো এখন সে 0.1 সেকেন্ডের মধ্যে সে শব্দ শোনার এখান থেকে এইটুকু যেটুক সময় আসছে শব্দটা, এখান থেকে গিয়ে পাহাড়ে ধাক্কা লেগে আবার তার কাছে আসছে, এইটুক সময় যদি 0.1 সেকেন্ডের চেয়ে কম হয়, মানে সে প্রথম শব্দ শোনার পর দ্বিতীয় যে প্রতিধ্বনিটা শুনবে, এই প্রতিধ্বনিটা যদি ওই 0.1 সেকেন্ডের আগেই চলে আসে, তাহলে দেখো তো এই শব্দটা কি সে শুনতে পাচ্ছে? শুনতে পাচ্ছে না। কেন? কারণ সে যে মূল শব্দটা শুনছে সেটা তার ব্রেনে আগে 0.1 সেকেন্ড অবস্থান করবে। সেই 0.1 সেকেন্ডের মধ্যে যদি আরেকটা শব্দ আসে, তাহলে সে দ্বিতীয় শব্দটাকে শুনতে পাবে না। কিন্তু যদি 0.1 সেকেন্ড অথবা 0.1 সেকেন্ডের চেয়ে বেশি সময় পর আসে, তাহলে সে শব্দটা শুনতে পাবে। কথা কি বুঝছো? তাহলে আমরা বের করব, খেয়াল করো, যে এই যে দ্বিতীয় যে বন্ধু আছে, মানে যে বন্ধু, এই বন্ধুর এই কাছ থেকে এখান থেকে শব্দটা এই পাহাড়ে আঘাত লেগে আবার এই বন্ধুর কাছে ফিরে আসতে যদি এইটুক সময় যদি 0.1 সেকেন্ড হয় বা তার চেয়ে বেশি হয়, তাহলে এই বন্ধু শব্দ শুনতে পাবে, মানে প্রতিধ্বনিটা শুনতে পাবে। কথা কি বুঝছো? কারণ এ যে শব্দ করছে সেই শব্দটা এর ব্রেনে আগে 0.1 সেকেন্ড থাকবে, তারপর আরেকটা শব্দ আসবে। আর এইটুক শব্দ যদি, মানে এই শব্দটা যদি, যে শব্দটা ক্রস হয়ে যাচ্ছে শোনার পর, সেটা যদি 0.1 সেকেন্ডের চেয়ে কম সময় আবার আসে, তাহলে সেই শব্দটা শুনতে পাবে না। কিন্তু এ তো শব্দটা শুনতে পাবে, কারণ এ যখন শব্দ যখন করছে তখন তো নিজে শুনতে পাইছে, এবং সেই শব্দটা দেখো, সেই শব্দটা এখানে আঘাত করে আবার তার কাছে ফিরে আসছে, তাহলে সেই শব্দটা শুনতে পাইছে, প্রতিধ্বনি শুনতে পাইছে, মানে কি 0.1 সেকেন্ডের চেয়ে বেশি সময় নিচ্ছে এই শব্দটা তার কাছে পৌঁছাতে। কিন্তু এর জন্য সময়টা আমি বের করব, এখান থেকে এইটুকের সময়টা বের করব। খেয়াল করো তো, আমাকে বলো 2 মিটার সামনে যদি থাকে, তাহলে এইটুক ডিস্টেন্স কত? 16 না? এইটুক ডিস্টেন্স কত? 16। তাহলে সময় বের করা দরকার। কি বের করা দরকার বলো? সময় বের করা দরকার। হ্যাঁ, আমরা এখন ঘ নম্বরটা সলিউশন করব। দেখো, সময় বের করা দরকার। এখন সময়ের সূত্র কি জানি? আমরা জানি সময় ইজ ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বেগ। এখন দেখো, শব্দটা এখান থেকে এখানে যাবে, আবার এখানে আসবে, তাহলে এই দূরত্বটা কয়বার অতিক্রম করতেছে? 2 বার। এই জন্য আমি এখানে 2 লিখছি। ঠিক আছে? এখন দেখো 2 ইন্টু ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 16 ডিভাইডেড বেগ কত? বায়ুতে শব্দের বেগ দেওয়া ছিল 344। মাঝে মাঝে কিন্তু তাপমাত্রা দেওয়া থাকবে, ঠিক আছে? ওই তাপমাত্রা থেকে তোমরা বেগটা বের করে নিবা। এখন দেখো কত সেকেন্ড লাগে। আচ্ছা, 2 ইন্টু 16 ডিভাইডেড 344, তাহলে মানটা আসতেছে 0.093 সেকেন্ড। অর্থাৎ দেখো, এই যে সময়টা দ্বিতীয় বন্ধুর কাছে যে শব্দটা আসবে, প্রতিধ্বনিটা, সেটা দেখো 0.1 সেকেন্ডের চেয়ে কি কম। ঠিক আছে? কম। তাহলে 0.1 সেকেন্ডের আগেই দেখো তো শব্দটা আবার কি তার কাছে আসতেছে না, তাহলে সে কি প্রতিধ্বনিটা শুনবে? সে প্রতিধ্বনিটা শুনবে না। তাহলে বালকটির প্রশ্নের জবাবে তার বন্ধু সঠিক জবাব কি হবে? তাহলে সঠিক জবাব হলো কি? শুনতে পারিনি। অর্থাৎ বন্ধু কি করতে পারবে না? এই প্রতিধ্বনিটা শুনতে পাবে না। কথা কি বুঝছো?